এই তো ছেলেকে নিয়ে একটু পার্কে আসলাম। পার্ক বলতে আর কি যাই হোক ছোটখাটো একটা, কারণ এটা আমার উপজেলার ভিতরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই তো নতুন একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। আজকে একটু ঘোরাঘুরির ভিডিও দেখাবো, কারণ আমার ছেলে এই জায়গাটা অনেক পছন্দ, মানে তার অনেক প্রিয় জায়গাটা। তো সে বাড়িতে যতবারই আসবো তার ততবারই এখানে আসতে হবে। তো অনেক দিন ধরেই বলতেছিল আম্মু আমি এখানে যাব, মানে আগলঝাড়া যাব, মানে এই পার্কটা একটু এখানে আসলে আর কি পিছলা খেতে পারে সেই জন্য আর কি। তো ও তো আসলে যতবারই আসবে ততবারই এখানে আসতে হবে ওর, মানে ও আসবেই, ঠিক আছে। যাই হোক বাচ্চা মানুষ যেখানে পছন্দ করে সে সেখানে বেশি যেতে পারে। আছে না যে বাচ্চাদের দেখবেন যে বেশি আদর করে তাকে বেশি পছন্দ করে, তার কাছে বেশি যায়। তো ওরকম বাচ্চারা ওরকম সব জিনিসেই। তো যাই হোক আমার ছেলেটা যাচ্ছিল ওখানে পিছলা খাওয়ার জন্য, আর আমি এই তো এখানে বসে একটু ভিডিও করতেছিলাম। তো পিছনে আমার ভাইয়ের একটা মেয়ে আছে, কারণ আমি আমার ভাইয়ের দু মেয়েকে নিয়ে আসছিলাম, আর এই ভাইয়ের মেয়ের সাথে আমার ছেলেটা অনেক খেলাধুলা করে একসাথে। তো ভালো লাগে সেই জন্য ভাবলাম দুজনকে একসাথে নিয়ে যাই, তাই ভালো লাগবো। তো এখানেও তো একা একা উঠে পিছলা খাচ্ছিল, আর আমার ভাইয়ের মেয়েটা ওইখানে দাঁড়িয়ে ছিল, কারণ ও খেতে পারে না, কারণ অনেক ভয় পাচ্ছিল, তাই ও আর কি সিঁড়ি ধরেই দাঁড়িয়ে ছিল, ও ওইখানে নামবে না। তো যাই হোক ওকে বললাম থাক তুমি এখানে দাঁড়িয়ে থাকো। তাই আয়ন একা একা খেলতেছিল, আয়নকে বলছিলাম আয়ন তুমিও মাহিকে নিয়ে একটু খেলা করো না, মাহি তো ভয় পায়, তো আসবে না, মাহিকে অনেক ডাকাটাকি করছিল, তো আসবে না। তো আসলে জায়গাটা অনেক ভালো, মানে এখানে আসলে অনেক ভালো লাগে, মানে মনে করেন একটু ঘোরাফেরা করলে মানুষের মন মানসিক একটু ভালো লাগে, কারণ সারাক্ষণ না বাসার ভিতর বসে থাকলে মন মানসিক অন্যরকম হয়ে যায়। আর বাচ্চাদের কথা কি বলবো বলেন, বড় মানুষই তো একটা জায়গায় অনেকক্ষণ অনেক দিন যাবত থাকলে ভালো লাগে না, কিরকম যেন লাগে। তো বাচ্চারাও তো ওরকম সবসময় চায় একটু খোলা পরিবেশে ঘোরাফেরা করতে, মানে একটু ভালো ভালো জায়গা ঘোরাফেরা করতে, খেলাধুলা করতে। তো বড় মানুষেরও তো ওরকম। তো এই তো তাই ছেলেকে নিয়ে আসলাম, কারণ আর তো কিছুদিন পর চলে যাব, সেই জন্য ভাবলাম তো যাই একটু নিয়ে ঘুরে আসি। আর বাজারে তো অনেকবারই আসা হয়, কিন্তু এখানে আসি না। তো যাই হোক আজকে এখানে আসার জন্যই আসছি। তো দেখেন এখানে অনেক পরিচিত মানুষই আছে, মানে এই আশেপাশে, তারা এখানে প্রতিদিনই আসে, ঠিক আছে, প্রতিদিনই বাচ্চাদের নিয়ে আসবে এখানে একটু খেলা করার জন্য। তো আসলে আসলে হয়তো বাচ্চাদের একটু মন ভালো লাগে, খেলাধুলা করে, হাসি খুশি থাকে। তো আমার ছেলেটা যখন এখানে আসছে মানে কতটা যে আনন্দ, মানে কতটা যে খুশি হয়েছে, মানে এটা বলে বোঝাতে পারবো না। যাই হোক বাড়ি থাকলে, মানে ওর দাদা বাড়ি থাকলে হয়তো কোথাও নিয়ে যেতে পারি না, কারণ ওর বাবা হয়তো সময় পায় না, এই জন্য নিতে পারে না। তো আমিও অনেক বলি যে একটু বাচ্চাদের নিয়ে বের হতে, কিন্তু আসলে সে সময় করে উঠতে পারে না, সেই জন্য আর কি নিয়ে যেতে পারে না। যাই হোক তো এই তো আমার ছেলেটা একা একাই পিছলা খাচ্ছিল, আর এখানে আমাদের এই মানে আগল যারা আশেপাশে যারা আছে, মানে এখানে তারা প্রায় আসে, আর যারা না আসে তো এখানে আসবেন বাচ্চাদের নিয়ে, কারণ একটু আসলে হয়তো ভালো লাগবে, হাঁটাহাঁটি করলে নিজেদেরও অনেক ভালো লাগবে। দেখবেন আপনি আপনার পাশের একজনকে আপনি নিয়ে আসলেন, দুজনে কথা বললেন, দুই বাচ্চা খেলাধুলা করছে, আপনারাও কথা বললেন, মনটাও ভালো লাগবে, হয়তো সময়টাও চলে যাবে, বাচ্চাদেরও ভালো লাগবে। তো সবাই একটু বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করলে ভালো লাগবে। আসবেন সবাই একটু ঘোরাঘুরি করবেন। আর এটার ভিতরে না, এটার বাহিরের সাইডটাও অনেক সুন্দর, মানে হাঁটার জন্য, হাঁটলে হয়তো ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক কিন্তু এই তো আমার বোনের জন্য ওয়েট করতেছিলাম, কারণ ও আসলে বাজারের ভিতরে প্রাইভেট পড়তেছিল। তো আমি ভাবলাম এখানে বসি ওর জন্য, ও আসলে তারপরে আমরা যাব। তো এই যে আমি আমার ছেলেকে বলছিলাম একটু ছবি মানে একটু সোজা হয়ে বসো, কিন্তু ও ইচ্ছে করে এভাবে ঘাড়টা বাঁকা করে বসে আছে, যাতে আমি ছবি না তুলে। আমাকে বলছে কত ছবি তুলো তুমি, এত ছবি তোলা দরকার নাই। মানে ও এখান থেকে আসবে না, ওকে শুধু আমি একটা মানে অন্য কথা বলে তারপর এখান থেকে নামিয়ে নিয়ে আসছি, কারণ ও পিছলা খাবে। যাই হোক বলছি তা তুমি একটু মাহিকে নিয়ে একটু দৌড়োদৌড়ি করো, এখান থেকে ভালো লাগবে হয়তো তোমার, কারণ ও তো উপরে উঠতে পারে না, সব কিছুতে ভয় পায়। তো ওই দেখেন এখানে এসে দাঁড়িয়ে আছে ওগুলো বোকার মতো দুজনেই, কিন্তু দেখতেছিল আর কি আশেপাশে আরো বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা করছে, এই জন্য। আর বিশেষ কথা কি জানেন, এটার ভিতরে একটা গরু এনে রেখেছে, ওই যে গরুটা দেখা যাচ্ছে, সেই জন্য আমার ছেলেটা দৌড়াতে পারছে না, মানে ভয় পায়, এই জন্য আর কি। যাই হোক সন্ধ্যা প্রায় হয়ে গেছে, আর বোনের জন্য অপেক্ষা করছে, অবশেষে আমার বোনটা চলে আসছে, আর সন্ধ্যা হয়ে গেছে। তো ভাবলাম চলে যাই। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যে আমার পেজটা ফলো করেন না সবাই ফলো করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।